হ্যালো গাইস, ওয়েলকাম মাই ব্যাক টু চ্যানেল প্রিয়াঙ্কা ব্লগ ভিডিও চ্যানেল। তোমাদেরকে স্বাগত। সো গাইস, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সো বড়দের জন্য প্রণাম রইল, ছোটোর জন্য অসংখ্য ভালোবাসা রইল। সো আমি কী নিয়ে ভিডিওটি শ্যুট করছি তোমরা অবশ্যই থাম্বনেল দেখে বুঝে গেছো। ভিডিওটি শুরু করার আগে একটাই কথা বলবো, যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করেনি, আমার চ্যানেল যে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটা অন করে দাও। ওকে, তো চলো ভিডিওটি শুরু করা যাক। সো গাইস, আমি রেডি হয়ে গেছি। তো নাইটি পরে তো আর বাজারে যেতে পারবো না, শাড়ি পরে নিয়েছি দেখো। আর এখন আমি ফোনের রিচার্জ করতে যাবো, কারণ আমার ফোনের রিচার্জটা শেষ হয়ে গেছে। চলো বাজারে যেয়ে দেখা হোক তোমাদের সাথে। তো গাইস দেখো, আমার ছেলে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। তো রোড রাস্তায় চলে এলাম। রোড রাস্তায় খুবই গাড়ি ঘোড়া চলছে, শব্দ ছিল বলে তাই জন্য ভয়েস দিতে হচ্ছে। তো এখন রাস্তাটা পেরিয়ে এখন চলে গেলাম রিচার্জ করতে। রিচার্জের দাম বেড়ে গেছে 150 টাকা। সো গাইস, ওখান থেকে বেরিয়ে আমি চলে গেলাম একটা স্টেশনারি দোকানে। তো স্টেশনারি দোকানে তো আমি একটা শাঁখা দেখাতে প্রথমে কাজ করছিলো বলে ওদের চলে গেছে, তাই জন্য আমার ক্লিপটাও নিয়ে নিলাম, একটু দোকানের ফুটেজটাও নিয়ে নিলাম। তো ফাইনালি শাঁখা দেখাতে চলে গেল। শাঁখা দেখতে ওখান থেকে একটা শাঁখা বেছে নিয়ে নিলাম। নেওয়ার পরে চলে গেলাম মাংস দোকানে। 100 টাকার মাংস কিনে নিয়ে আবার চলে গেলাম রাস্তায়। তো বাবা আইসক্রিম খাবে বলছিল, আমার ছেলে আইসক্রিম একটা থামস আপ কিনে দিয়েছি। গাইস ফাইনালি আমি ঘরে চলে এসেছি। এখন কাপড়টা ছাড়বো, খুবই গরম লাগছে। বাড়ির ভিতরে খুবই অন্ধকার হয়ে গেছে, খুবই ঘাম ঝরতেছে সব। আমি ড্রেসটা চেঞ্জ করি। আমি মশলা বের করছি। এখানে দুটো তেজপাতা নিয়েছি, আছে জিরে গুঁড়ো আর মিট মশলা আর এই ধনে গুঁড়ো। তো তোমরা দেখবে এই তিনটে জিনিস যেন খুবই ভালো করে। আর মিট মশলাটা কিন্তু রান্নার পরেই ইউজ করে সেটা আমি জানি, কিন্তু আমি রান্নার মধ্যে ইউজ করবো। চলো আমার আলুটা ভাজা হয়েছে নাকি দেখি। তো গাইস, এখানে কিন্তু আমার আলুটা প্রায় ভাজা হয়ে দেখো, লালচে লালচে হয়ে গেছে কালারটা। তো কালারটা লাল লাল হয়ে গেছে, আমার আলুটা কিন্তু এখানে ভাজা গেছে। এখন আলুটাকে কিন্তু আমি একটু নামিয়ে নেব। তো গাইস, আলুটাকে কিন্তু আমি নামিয়ে নেবো এখন, কারণ আলুটা ভাজা হয়ে গেছে আমার। তো তোমরা চাইলে হালকা লালভাবে ভাজা করতে পারো। তো আমি যেভাবে খাই সেভাবে আমি কিন্তু ভাজা করে রান্না করি, যেভাবে রান্না করি সেভাবে ভাজা করে নিয়েছি। তো এখন আমি এখানে কি দিয়ে দেবো, তো তেলের মধ্যে আমি বেশি কিছু দেবো না, দুটো তেজপাতাটা দিয়ে দেবো। তেজপাতাটা দেওয়ার পরে এখানে দিয়ে দেবো রসুন বাটা আর দিয়ে দেবো আদা বাটা। সো গাইস, এখন আমি এই তিনটে উপকরণগুলোকে ভালো করে ভাজা করে নেবো। আদা রসুনের যেন কাঁচা গন্ধটা যেন না থাকে, আর এটাকে হালকা করে লালচেভাবে ভাজা করে নেব। তো এর মধ্যে অ্যাড করে দেব এখন পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচি অ্যাড করার পরে দিয়ে দেব টমেটো পেস্ট। টমেটো পেস্টটা করা কালারের জন্য। আর এর মধ্যে ইউজ করে দেব টমেটো কুচি। তো করার পরে এখন এই 5টা উপকরণ কিন্তু আমার দেওয়া হয়ে গেছে তেলে। এই 5টা উপকরণ আমি ভালো করে মিক্স করে নেব। তো মিক্স করার আগে একটা জিনিস খেয়াল করে রাখবে, যেন আগুনের আঁচটা যেন কমিয়ে করতে পারো, যাতে না এটা লেগে যেন না যায়। তো লেগে গেলে কিন্তু এটা ভাজা করার সময় অসুবিধা হবে। তো এর মধ্যে অ্যাড করে দেব আমি কাঁচা লঙ্কা পেস্ট, যেটাকে আমি মিক্সির মধ্যে ব্লেন্ড করে রেখেছি। তো এটা আমি অ্যাড করার পরে এর মধ্যে অ্যাড করে দেব হলুদের জায়গায় আমি জিরের গুঁড়োটা ইউজ করেছি প্রথমে, তোমরা আগে হলুদটা ইউজ করো, ঠিক আছে। আমি হাফ চা চামচ করে 2 চামচ হলুদ অ্যাড করেছি। তো অ্যাড করার পরে এর মধ্যে অ্যাড করেছি আবার ধনে গুঁড়ো অ্যাড করার পরে আবার দিয়ে দেবো মিট মশলা। তো মিট মশলাটা আমার অল্পই ছিল, তো অল্পইগুলো দিয়ে দিয়েছি। এবার এইগুলোকে ভালো করে মিক্স করে নেব। এই উপকরণগুলো আমার কিন্তু ভালো করে মিক্স করে নেব, যাতে এইগুলো যেন একটাও মশলা উপকরণের বাইরে যেন না যায়। তো এটা ভালো করে আমি কিন্তু মিক্স করে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। এটা ততক্ষণ মিক্স করবে যতক্ষণে এটার গা দিয়ে একটা তেল ছাড়ছে। তো এটা মিক্স করার সময় দেখবে একটা খুব সুন্দর গন্ধ বেরোবে। আর আঁচটা যেন কমিয়ে রাখো, আঁচ যদি বাড়িয়ে রাখো তাহলে কিন্তু মশলাটা লেগে যেতে পারে। মাংসের মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে, কারণ যতক্ষণ না এই মশলার গায়ে দিয়ে তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু মশলাটা কষানো হবে না। তো 3 মিনিটের মতো কষাবে। তো আমার কিন্তু মাংসের মশলাটা খুব ভালো করে
কিন্তু কষানো হয়ে গেছে, এটার গা দিয়ে তেল ছাড়তেও শুরু করেছে। তো ক্যামেরাটা আমার ভালো নেই, কারণ তোমরা দেখতে মানে দেখাতে পারবো না যে এখানে তেলটা ছাড়ছে। দেখো ক্যামেরাটা আমার কিন্তু একদমই ভালো না, ফোনের ক্যামেরাটা। তো যে আমার মাংসর মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, এখানে দেখতেই পাচ্ছ। তো এখানে দিয়ে দেবো এখন আলু, ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দেবো, সাথে দিয়ে দেবো মাংসগুলো, যে মাংসগুলো আমি ধুয়ে রেখেছি মাংসগুলো দিয়ে দেবো। তো এখনই মাংস আর এই ভেজে রাখা আলুগুলো ভালো করে কষিয়ে নেব, আর 2 মিনিট কিন্তু আমি মাংসগুলোকে কষিয়ে নেব, যাতে মাংসটা ভালো করে মশলাগুলো মাংসের যেন মশলাটা হয়ে থাকে। তো দেখো মাংসটা আমি এখন কষিয়ে নেব একটু ভালো। তো যখন মাংসটা কষাবে না, তখন আঁচটা কম করেই রাখবে, যাতে মাংসটার যেন মশলাটা যেন লেগে না যায়। মশলা যদি লেগে যায় তাহলে মাংসটা কষাতে পারবো না, আর কষাতে না পারলে কিন্তু স্বাদটা হবে না। দেখো মাংসের কিন্তু গায়ে গায়ে আমার মশলাটা কিন্তু খুব ভালো করে মাখানো হয়ে গেছে। তো এখন দেখো, আর মাংসের দিয়ে একটা খুব সুন্দর একটা গন্ধ ছড়িয়ে। তো আমি দিয়ে দেব এখন জল, পরিমাণ মতন জল দিয়ে দেব মাংসের মধ্যে। তো এখানে কিন্তু আমার জল দেওয়া হয়ে গেছে। এবার তোমরাই দেখো মাংসের মধ্যে কিভাবে তেলটা ভেসে উঠেছে। তো মাংসটা কষানোর জন্যই তেলটা কিন্তু এভাবে ভেসে উঠেছে, আর দেখতে খুব সুন্দর লাগছে। আর এটার কালারটা কিন্তু মাংস হওয়ার পরেই দেখতে পারবে। তো এখানে আমি লবণটা দিয়ে দেব, 1/2 চা চামচ করে 2 চামচ লবণ দিয়ে দেবো আমি এখানে। তো ভালো করে একটু নাড়িয়ে দেবো এটাকে। তো গাইস এটা কিন্তু আমার সেদ্ধ হতে, এখন আঁচটাকে বা আগুনের আঁচটা বাড়িয়ে দেবো। তো গ্যাসের আঁচটা কিন্তু বাড়িয়ে দিলাম। তো এখানে দিয়ে একটা ঢাকনা চাপিয়ে দেবো। তো চলো আমার মাংসটা সেদ্ধ